ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের স্পেশাল জিওমেট্রির যে পরপর ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকের একটা ম্যাথের উপর আলোচনা করব। এই ম্যাথটা সোজা থেকে কঠিনভাবে বিভিন্ন সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যায়। তা আমি যে প্রসেসটা আজকে আলোচনা করব সেটা যাতে সকলে অ্যাপ্লাই করে, আপ টু 7 to 12 যে কোনো স্টুডেন্ট এই ফর্মুলা ব্যবহার করে যেন ওইটা বের করতে পারে, সেইটার উপরে আমি লক্ষ্য রেখে ওই জিওমেট্রিটা আলোচনা করছি। দেখো, তার আগে ওই জিওমেট্রির আগে যে বেসিক আমরা যেগুলো জানি সেগুলো একটু রিমাইন্ড করে নিচ্ছি। দেখো, ফার্স্টে আমরা লিখছি পোস্টুলেট। এই পোস্টুলেট মানে আমরা কি জানি? স্বীকার্য। এই স্বীকার্য বা এক্সিওমসও বলি, এক্সিওমও বলে থাকি। পোস্টুলেট এক্সিওম একই টাইপের। এটা জিনিসটা কি, যে এমন কিছু কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশন থাকে যেগুলো প্রমাণ ছাড়া আমরা স্বীকার করি নি, মানে সেগুলো প্রমাণ দরকার নেই, উইদাউট প্রুফ স্টেটমেন্টগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিই। মানে পোস্টুলেট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ অ্যাকসেপ্টেড উইদাউট প্রুফ। তাহলে হোয়াট ইজ পোস্টুলেট বা অ্যাক্সিওম? পোস্টুলেট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ অ্যাকসেপ্টেড উইদাউট প্রুফ, মানে প্রমাণ ছাড়া। একটা এক্সাম্পল দিই, যেমন কি এক্সাম্পল দেওয়া যায়? যেমন এটা দেখো, ধরো 4 + 1 = 3 + 2। এটা উভয় পক্ষে 5 = 5 হয়, 5 আর 5 সমান হবে, কিন্তু এটা কি প্রমাণ করবে? বা দেখো, ধরো একটা অ্যাঙ্গেল করছি এ ও বি, এটা সি, এই দুটোর যোগফল মানে এ ও বি সমান এ ও সি যুক্ত বি ও সি, এটা সর্বদা হবেই। তাহলে এটা একটা পোস্টুলেট বা এক্সিওম, এগুলো আমরা প্রমাণ ছাড়া আমরা অ্যাকসেপ্ট করে নিই এটা হবে। ওই রকমই কিছু কিছু ক্ষেত্রে আমরা এই সূত্রটা সরাসরি গ্রহণ করে নিই। কোনটা? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এইটা থেকে আমরা, ধরো এইটা আয়তক্ষেত্র একটা, এর এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, কর্ণ টেনে দিলাম, ধরো এবিসি, এটা সমকোণ, এই প্রস্থ প্রস্থ একই। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা ভূমি এটা উচ্চতা, তাহলে এই ত্রিভুজ এবিসি সমান টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের হাফ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার হাফ এবি। তার মানে এইটা যদি ভূমি উচ্চতা ধরি, তাহলে এই যে ত্রিভুজটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হলো, এটা সমকোণী ত্রিভুজের। তাহলে এইটা আমরা একটা প্রসেস কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সমকোণী না হয়ে যে কোনো ত্রিভুজ হলে তার ক্ষেত্র আমরা এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিতে পারি। হাফ ইনটু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতাটা এডি, তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার দেখো, এই যে ত্রিভুজটা করলাম, যদি এই দুটো করতাম, দেখো এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিডি, এটাকে মনে করছি এক্স। এই ত্রিভুজ এবিডি সমান এক্স, এটা সমান কিন্তু হাফ ইনটু বিডি ইনটু এডি, বিডি ইনটু এডি। আর এইটা দেখো ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি সমান, এটা যদি ওয়াই ধরি, ওয়াই সমান হাফ ইনটু সিডি ইনটু এডি। এটা যদি অনুপাত করে দিই, তাহলে অনুপাত করলে এখানে দেখো হাফ হাফ এডি এডি কেটে গেলে এক্স বাই ওয়াই সমান বিডি বাই সিডি। তাহলে দুটো ত্রিভুজের, এখান থেকে আমরা আর একটা প্রপার্টি পাচ্ছি কি, যে দুটো ত্রিভুজের, মনে করো
এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটোর ক্ষেত্রে যদি উচ্চতাটা এটা টেনে নিই, এটা হচ্ছে এ বি সি ডি, মানে এ বি ডি এর উচ্চতা হচ্ছে এপি, আবার এসি ডি এর উচ্চতাও এপি। এ সি ডি ত্রিভুজের স্থূলকক তার উচ্চতাটা বাইরের দিকে হয়, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে উচ্চতাটা এপি। তো সে যাই করি আমরা, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সমান দেখো হাফ ইন্টু বিডি ভূমি উচ্চতা এপি, আর ওটার ক্ষেত্রে হাফ ইন্টু সিডি ভূমি উচ্চতাটা এপি। এপি এপি কেটে দেবে, হাফ হাফ কেটে দেবে, তার মানে বিডি বাই সিডি। তাহলে যে কোনো দুটো ত্রিভুজের ভূমি দুটো যদি একই সরলরেখায় থাকে আর শীর্ষবিন্দু একটা থাকে, কি বললাম, এই ভূমি দুটো মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখায় থাকবে আর শীর্ষবিন্দু একটাই হবে, তাহলে এই দুটোর ক্ষেত্রফল ভূমি দুটোর অনুপাতের সমান হবে। বেশ, এইটা মনে রাখবে। আর একটা বেসিক কনসেপ্ট দেখো, ধরো 50 টাকা এ আর বি এর মধ্যে 2:3 অনুপাতে ভাগ করব, তাহলে এর আনুপাতিক ভাগার কত হবে 2/5, আর বি এর আনুপাতিক ভাগার 3/5। তাহলে এ পাবে কত, এ পাবে ওই 50 ইন্টু 2/5, কত হচ্ছে 20, আর বি পাবে কত 50 ইন্টু 3/5, 30। তাহলে এক্ষেত্রে এই যে অনুপাতের ছোট ছোট ম্যাথ এগুলো আমরা জানি, তাহলে আমি এগুলো কেন বললাম, এইগুলো হচ্ছে সাইড বা তথ্যগুলো আমি আগে তোমাদের জানিয়ে দিলাম, যে আমি যে ম্যাথটা এবারে আলোচনা করব সেখানে এটাও প্রয়োগ করব, এটা প্রয়োগ করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওটাও প্রয়োগ করব। তিনটে জিনিসের কম্বিনেশন নিয়ে আমি একটা অঙ্ক দেব। কি কি বললাম, এটা করব, এটা এটা তিনটের সংমিশ্রণ থাকবে। তবে এইখান থেকে আর একটু বলে দেওয়া উচিত, বা ওটা ক্যালকুলেশনের সময় বলে দেবো। ওকে, দেখো এবারে দেখো, আমরা প্রথমেই এরকম একটা ট্রায়াঙ্গেল লিখছি। দেখো এটা একটা বিষম, এটা একটা ত্রিভুজ, সাপোজ মনে করো এ বি সি, এবিসি ত্রিভুজ। এখানে এর উপরে তিনটি বিন্দু আছে, যে কোনো মানে মধ্যবিন্দু নয়, এগুলো যে কোনো জায়গায় বিন্দুগুলো আছে, আর যদি আমরা একটু সরিয়ে সরিয়ে নিই ভালো হবে। ধরো এরকম নিলাম, দেখো ওকে, এটা নাম দিচ্ছি পি, এটা কিউ, এটা আর। এখানে কিছু কিছু কন্ডিশন করে দিচ্ছি। দেখো সাপোজ এইটা 2, এইটা 4, এইটা দিয়ে দিলাম 4 দিই, এটা ধরো 6, এইটা 3, এটা 5। তাহলে ত্রিভুজ এবিসি এর এই চিত্রতে দেখো এই মাপগুলো, একিউ 4, এপি 2, পিবি 4, বিআর 3, সিআর 5, আর এটা 6। এই এককগুলো আমরা সেন্টিমিটারে নিতে পারি, মিটারে নিতে পারি। মনে করো এগুলো সব সেন্টিমিটারে একক, সেন্টিমিটার এককে আছে, ব্যাস এগুলো সব। এখান থেকে প্রশ্ন করছি, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত। দেখো এখানে আমরা ডাইরেক্ট এর বাহুগুলো তো বের করতে হবে, তাহলে সেটা আমাকে কিভাবে করব। তাহলে দেখো প্রথমে এবিটা কত আসছে, দেখো এবি সমান 2 আর 4 যোগ করলে কত হয় 6 সেমি,
বিসিটা কত হচ্ছে 3 আর 5 যোগ করলে 8 সেমি, আর এসিটা কত হচ্ছে 4 6 যোগ করলে 10 সেমি। তাহলে সবথেকে বড় বাহুটা হচ্ছে এসি, সবথেকে বড় বাহুটা আমার কি হলো এসিটা। এবারে এইগুলোর পাশাপাশি এখানে সেন্টিমিটার এগুলো লিখতে হয় পরীক্ষার সময়। দেখো এই বড় বাহুটার স্কয়ার করলে হচ্ছে 10 তার হোল স্কয়ার সেমি স্কয়ার মানে 100 সেমি স্কয়ার, আর ছোট দুটোর বর্গ করে সমষ্টি ab স্কয়ার প্লাস bc স্কয়ার করলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সেমি স্কয়ার সমান এটাও 100 সেমি স্কয়ার হবে। দেখবে এই 36 আর 64 যোগ করলে 100 সেমি স্কয়ার। তাহলে এটা ওই পিথাগোরিয়ান ট্রিপলেট আসছে, যেহেতু ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, অতএব ত্রিভুজ abc সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। অতএব যেটা বড় বাহু AC তার বিপরীত এটা 90 হবে, অতএব ABC কোণ 90। তাহলে আমি ফার্স্টে বাহুগুলো দিয়েছি কিন্তু প্রথমে 90 বলে দিই নাই। তাহলে এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট পিথাগোরাস ফর্মুলা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লাগিয়ে ফার্স্ট ওটা 90 করলাম। এবারে যখনই এটা 90 হয়ে গেল, এই ছবিটা যদি একটু ঘুরে এভাবে এঁকে নিই, এইটা ধরো 90 হলো, এটা 8, এটা 6, এটা 10, তাহলে ভূমি এটা উচ্চতা, তাহলে ত্রিভুজ এটার ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অতএব ত্রিভুজ ABC সমান লিখতে পারি হাফ ইনটু 8 ইনটু 6 সেমি স্কয়ার সমান 2 4 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 24 সেমি স্কয়ার। এটা হচ্ছে আমার ওই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ওকে, এবারে আমরা এই যে সেকেন্ড যে টাইপটা বলেছিলাম, একটা ত্রিভুজের ভূমি দুটি একই সরলরেখা একটা শীর্ষবিন্দু থাকলে ওই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমি দুটির অনুপাতের সমান হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, যদি আমরা এটা জাস্ট কল্পনা করে একটু টেনে নিচ্ছি, দেখো এই বিকিউটা যোগ করার পরে দেখো ভালো করে লক্ষ্য রাখবে, দেখো APQ ত্রিভুজ আর PBQ ত্রিভুজের দুটো ভূমি দেখো একই সরলরেখায়, AP ভূমি আর BP ভূমি। তাহলে এখানে একবার লিখছি ত্রিভুজ APQ ও ত্রিভুজ PBQ এর ভূমিদ্বয় AP, BP একই সরলরেখায় অবস্থিত, সরলরেখায় অবস্থিত এবং শীর্ষবিন্দু দুটোর ক্ষেত্রে দেখো এইটাই শীর্ষবিন্দু Q। ওকে, তাহলে যখনই এই শীর্ষবিন্দু, তাহলে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত কি হবে? অতএব ত্রিভুজ APQ বাই ত্রিভুজ BPQ সমান এই ভূমি দুটির অনুপাত মানে কি 2/4। ওকে, এবারে এইখানে আমি আসছি যে ওই দুটোর যদি অনুপাত হয় তাহলে আমাদের এক্ষেত্রে যদি উভয় পক্ষে 1 যোগ করে দিই, উভয় পক্ষে, তাহলে দেখো আমি একবার দেখিয়ে দিই, যদি 1 এখানে যোগ করি তাহলে এটা কি হবে APQ আর এটা, বা এটা উল্টে দিচ্ছি আমি ফার্স্ট, এটা যদি আমরা ব্যস্ত করে দিই ত্রিভুজ BPQ বাই ত্রিভুজ APQ সমান 4/2। এটা কাটাকাটি করে ছোট করা যায়, লাস্টেও কাটলে হবে একই ব্যাপার, তা আমরা এখানে কাটবো না। এইটা যদি 1 যোগ করে দিই উভয় পক্ষে, তাহলে এক্ষেত্রে হবে ত্রিভুজ BPQ বাই ত্রিভুজ APQ প্লাস 1, এটা লসাগু করলে নিচে ত্রিভুজ APQ হবে, নিচে ত্রিভুজ APQ আর উপরে
ত্রিভুজ বিপি কিউ প্লাস ত্রিভুজ এপি কিউ হবে। আর এই দুটোর যোগফল মানে ত্রিভুজ এবি কিউ। তাহলে এটার থেকে আমি সরাসরি লিখছি বা ত্রিভুজ এবি কিউ, মানে উভয় পক্ষে এক যোগ করে সেটা দেখালাম না, যে ত্রিভুজ এপি কিউ এ বি কিউ, মানে এই দুটোর যোগফল হলো এক যোগ, এদিকে এক যোগ করলে দেখো 6/2 হবে, 6/2। যদি এক যোগ করি লসাগু করলে এটা হবে। এবার এখান থেকে দেখো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 3/1। অতএব যদি আমরা এটা কোণাকুণি গুণ করি 3 ইন্টু এটার সমান এটা হবে। অতএব যদি ত্রিভুজ এপি কিউটা বার করতে চাই তাহলে 1/3, এটা 1/3 অফ ত্রিভুজ এবি কিউ হবে, 1/3 অফ ত্রিভুজ এবি কিউ। ক্লিয়ার? মানে এখান থেকে গুণ করে। আবার বলছি দেখো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত 2:4। তাহলে শুধু এইটা বার করতে গেলে আমরা ওইটাতে আসছি, মনে করি এটা x আর এইটা y, তা দুটোর যোগফল কত, পুরোটা x প্লাস y। তাহলে শুধু আমরা যদি এইটা বার করতে চাই তাহলে টোটালটা x প্লাস y সেইটা ইনটু এর আনুপাতিক ভাগার মানে 2/6, কাটাকাটি করলে 1/3, আর x প্লাস 6 মানে পুরো এ বি কিউ, সেটাই লিখেছি ব্যাস। ওকে, একই ভাবে দেখো এই এ বি কিউটা এখানে লিখছি, একই ভাবে ত্রিভুজ এ বি কিউ এটা কি আসবে, এটা হবে দেখো টোটালটা ইনটু এইটা বাই এই আনুপাতিক যোগফল, ঠিক একই নিয়মে, মানে টোটালটা মানে ত্রিভুজ এবিসি ইনটু এই ভূমির উপরে আছে এ বি কিউটার ভূমি এটা আর বি সি কিউ এর ভূমি এটা, তাহলে এইটা হচ্ছে 4 বাই এই অনুপাতের যোগফল 6×4 = 10 দিয়ে এইটা কাটাকাটি করলে 2/5 হবে। এবার দেখো যে এবি কিউ, এই এবি কিউ এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে 1/3 ইনটু ত্রিভুজ এবি কিউ এর জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, ত্রিভুজ এবিসি ইনটু 2/5। এখানে একটা জিনিস দেখো, এই যে 2 আর এটা 3×5 = 15 হলো, আর এই যে এবিসির ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছিলাম কত, 24 সেমি স্কয়ার। এখানে কাটাকাটি করবে 3×5 = 3, 8, তাহলে 8 দিয়ে কত হচ্ছে 16/5। তাহলে দেখো আমরা এই এপি কিউ এই যে ত্রিভুজটা ওইটার মান পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ এপি কিউটা কি পেলাম, 16/5 সেমি স্কয়ার, এটা রেখে দিলাম। ক্লিয়ার? সিমিলারলি আর একটা স্টেপ বার করব, এটা একটা হলো। এবারে এই ত্রিভুজটা বার করব, ত্রিভুজ পিবিআর, ত্রিভুজ পিবিআর সমান, দেখো এক্ষেত্রে আমরা এইটা যদি যোগ করে করতে পারি যেদিকে খুশি, আর এটাই করে নিই, সাপোজ এটা করছি, তাহলে এইটা ক্ষেত্রফল মানে দেখো এই এ আর বি, ত্রিভুজ এ আর বি ইনটু এইটা হচ্ছে 4 ভূমি আর এদের যোগফলটা হচ্ছে 6 সমান। আবার দেখো এ আর বি এটার ভূমি 3 আর এদিকটা 5, তাহলে এ আর বি মানে টোটাল যে ত্রিভুজ এবিসি সেইটা ইনটু এই ভূমি হচ্ছে 3 আর এই আনুপাতিক যোগফল 5×3 = 8 হলো। এইটার মানটা এটা করলাম ইনটু আমার 4/6, 4×2 = 3×2, তাহলে কত হচ্ছে, আর ত্রিভুজ এবিসি মানে কত 24 ইনটু 1/4
মানে এটা হচ্ছে 6। তাহলে ত্রিভুজ পিবিআর এটা হচ্ছে 6 সেমি স্কয়ার। ওকে, আর একটা বার করব কোনটা, এইটা ত্রিভুজ সিকিউআর। এইটা যখন বের করব, দেখো এই ভূমি আর এই ভূমি আর এটা শীর্ষবিন্দু ধরবে, তাহলে এইটা মানে কি, এই যে বড় ত্রিভুজটা টোটালটা ত্রিভুজ এসিআর তার কত হচ্ছে, এর ভূমিটা হচ্ছে 6 আর এটা আনুপাতিক যোগফল 10। ওকে, আবার এসিআর এটার ক্ষেত্রে দেখো টোটাল ত্রিভুজ আছে এবিসি, ত্রিভুজ এবিসি ইনটু ভূমিটা এখানে 5 আর এই আনুপাতিক যোগফল 8 ইনটু 6/10, 5 2 2 3, আর ত্রিভুজ এবিসি মানে 24, 3 এর 8, 8 3 এর 24 মানে কত 9। তাহলে ত্রিভুজ সিকিউআর 8 সেমি স্কয়ার, 8 সেমি স্কয়ার। আমার দরকার কোনটা, দরকার হচ্ছে ত্রিভুজ পিকিউআর। অতএব ত্রিভুজ পিকিউআর সমান টোটাল 24 থেকে এই তিনটের মান বাদ, মানে ওইগুলো বাদ, 16/5 প্লাস 6 প্লাস 8 সেমি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে দেখো এখানে হচ্ছে 8 6 14, 24 থেকে 14 বাদ দিলে হচ্ছে 10 মাইনাস 16/5 সেমি স্কয়ার, 5 10 50 থেকে 16, 34/5 সেমি স্কয়ার। ব্যাস, এটা মিশ্র করতে পারো 6 পূর্ণ 4/5 সেমি স্কয়ার, বা এটা 10 মিনিট করতে পারো। তো মানগুলো নিজের মতো বসিয়েছি সেভাবে এসছে, পয়েন্টও করতে পারো। তো এই যে ম্যাথটা আলোচনা করলাম এটা ভালো করে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? যারা ফার্স্টে আমি এই যে ভগ্নাংশ দিয়ে যেটা বলেছিলাম ওইটা আরেকবার নাই রিপিট করে দিচ্ছি। দেখো, যদি এরকম কোন ত্রিভুজের এটা অনুপাত থাকে 2, এটা 3, তাহলে এইটা মানে ত্রিভুজ এবিডি এইটার মান বার করতে গেলে তাহলে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত তো আমার দেয়া আছে। মানে মনে করো এ একজন ব্যক্তি এ একজন ব্যক্তি বি, এবি মিলে টোটালটা কত আছে, টোটালটা আছে এবিসি। তাহলে এ আর বি ব্যক্তি মিলে মনে করো মোট সম্পত্তি হচ্ছে ত্রিভুজ এবিসি। এবারে এদের অনুপাতটা 2:3, তাহলে এ এর আনুপাতিক ভাগ হবে 2/5। তাহলে এ পাবে কত, এ পাবে মোট সম্পত্তি টোটাল যত ছিল ত্রিভুজ এবিসি তার দিয়ে ও যে অনুপাতে ছিল তার এই আনুপাতিক ভাগার, ব্যাস এইটি। তাহলে ডাইরেক্ট আমরা ত্রিভুজ এবিডি সমান, এটা কি লিখলাম, এ বলতে এই ব্যক্তিটা। তাহলে ত্রিভুজ এবিডি মানে টোটাল যে জায়গায় আছে ত্রিভুজ এবিসি সেইটা ইনটু ও যে ভূমিতে আছে সেইটা বাই টোটাল এই অনুপাতের যোগফল 5। ব্যাস, এই প্রসেসটা লাগিয়ে দিয়েছি। একইভাবে যদি আমরা এ কিউ ডি বের করেছি, ত্রিভুজ এ কিউ ডিটা, তাহলে এ কিউ ডিটা এ কিউ আর এইটা টোটাল ত্রিভুজ এবিসি আছে সেইটা ইনটু এই যে ভূমিটা 4 আর এদের আনুপাতিক যোগফল 10। ব্যাস, এইভাবে আমরা বের করে নিয়েছি, নিয়ে ওটা কমপ্লিট করলাম। ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা খুব ভালো ম্যাথ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এটা থাকে আর অনেকে এটা ছেড়ে দিয়ে চলে আসে। ওকে, তাহলে এইভাবে এটা ক্যালকুলেশন করবে। সহজ প্রসেসে বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটা, অধিস্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ওই শর্তটা লাগালাম, আর অনুপাত থেকে আনুপাতিক ভাগার প্রসেসটা লাগিয়ে দিলাম। আর দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখা, শীর্ষবিন্দু যদি একটা হয় ক্ষেত্রফলের অনুপাত ভূমিদ্বয়ের অনুপাতের সমান। ব্যাস, এতটাই থাকলো।